শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাত স্মরণে এবং চলমান অনবরত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুম্মার নামাজ শেষে নগরীর নিউ মার্কেট বাইতুল নূর জামে মসজিদের প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম মতি। মতি, খুলনায় সর্বশেষ অবস্থা কি আমাদের জানাবেন? তবে আপনি যেমন যে বলছিলেন যে সারা বাংলাদেশের যে অবস্থা রয়েছে, খুলনারও কিন্তু তার ব্যতিক্রম নয়। এখানে কিন্তু সকাল থেকে কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু যে এই যে ভারতীয় আগ্রাসনের যে প্রতিবাদে করা হচ্ছে এবং যে সারির যে হত্যার যে প্রতিবাদ, সেটি কিন্তু খুব জোরালো ভাবেই খুলনার ছাত্র জনতা তারা কিন্তু পালন করছেন বলে ঘোষণা দিয়েছেন এবং পালনও করছেন। সকালের দিকে তারা দুপুরের পরে তারা যে প্রোগ্রাম করেছিল জুমার নামাজ শেষে, তারা কিন্তু নিউ মার্কেটের বাইতুল জামে মসজিদের ওখান থেকে মিছিল সহকারে এসে কিন্তু শিববাড়ির মোড়ে, আমরা যেখানে দাঁড়িয়েছি শিববাড়ির মোড়ে, এখানে এসে তারা গায়েবানা জানাজা করেছে এবং বিক্ষোভ করেছিল। এবং এখন কিন্তু আরো কিছু সংগঠন তারা কিন্তু এখন এই শিববাড়ি মোড় চত্বরে অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণ সময় আগে কিন্তু ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশে তাদের যে ছাত্র সংগঠন রয়েছেন, ছাত্র শিবির রয়েছেন এবং গণ অধিকার পরিষদ রয়েছেন, তারা কয়েকটি ছাত্র সংগঠন মিলে কিন্তু তারা একটি বড় মিছিল করে শিববাড়ি চত্বরে এসেছেন। এখন তারা এখানে তারা বিক্ষোভ সমাবেশ করছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যে সরকারের যে তাদের অরপাতা না পড়ার কারণে তারা যে হাদির মতো একজন দেশপ্রেমিক শহীদ হয়েছেন, তার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে বিক্ষোভ, তাদের যে সমাবেশ, তাদের যে প্রতিরোধ তারা চালিয়ে যাবেন বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং তারা বলছেন যে ভারতের বিরুদ্ধে কথা বললেই এইরকম ভাবে যারা যে সমস্ত ছাত্র জনতাদের হত্যার মুখে পড়তে হচ্ছে এবং তারা নিজেদেরকে সেই সংশয় মনে করছেন। বলেছেন যে যারা 24-এর আন্দোলনের সাথে যারা সক্রিয়ভাবে জড়িত ছিলেন তারা কিন্তু সবাই এখন হাজির মতো অবস্থায় রয়েছে বলে তারা অভিযোগ করছেন এবং তারা বলছেন তারাও সংশয় প্রকাশ করছে। তারা বলছেন যে সরকার এই বিষয়টি যদি গুরুত্ব সহকারে না দেখে এবং হাদি হত্যার সাথে যারা সক্রিয়ভাবে জড়িত রয়েছে, যারা ভারতে পালিয়ে রয়েছে, তাদেরকে যদি দেশের মাটিতে এনে বিচার না করা হয়, তাহলে এই যে সংস্কৃতি রয়েছে এই সংস্কৃতি বিদ্যমান থাকবে এবং তাতে করে এই ছাত্র সমাজ থেকে শুরু করে যারা এই জুলাই যোদ্ধা রয়েছেন তারা কিন্তু বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন পর্যন্ত সুষ্ঠু এবং স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি আন্দোলন চলছে এবং স্বাভাবিকভাবে চলছে। তবে তবে এটা যে পরবর্তীতে কোন জায়গায় যে দাঁড়াবে সেটা এখন পর্যন্ত বলতে পারছি না তন্নি। তবে এই আন্দোলন কত সময় চলবে সেটাও কিন্তু নির্দিষ্ট পর্যন্ত এখন জানা যায়নি। খুলনা থেকে আমার কাছে হাদির হত্যাকাণ্ডের সর্বশেষ প্রতিবাদ এর যে প্রোগ্রাম গুলো ছিল এখন পর্যন্ত এই আমার কাছে সর্বশেষ খবর ছিল।